অ্যানা ফ্র্যাঙ্কের জন্ম ভাইমার জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট আরম্যান শহরে, কিন্তু তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে। জাতীয়তায় 1941 সাল পর্যন্ত তিনি ছিলেন একজন জার্মান। নাৎসি জার্মানির সেমিটিক বিদ্বেষী নীতির কারণে তিনি তার জার্মান নাগরিকত্ব হারান। তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেছেন তার দিনলিপির জন্য, যেখানে তিনি নেদারল্যান্ডসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন তার অভিজ্ঞতাগুলো লিখে রেখেছিলেন। 1933 সালে ফ্র্যাঙ্কের পরিবার অ্যামস্টারডামে চলে যায়। সেই বছরেই নাৎসি জার্মানির ক্ষমতায় আসে। 1940 সালে তারা নাৎসি জার্মানির অ্যামস্টারডাম দখলের কারণে সেখানে অন্তরীণ হয়ে পড়েন। 1942 সালের দিকে ইহুদি জনগণ নিধন বাড়তে থাকায় তারা তার বাবার অটো ফ্র্যাঙ্কের লুকানো কক্ষে লুকিয়ে অবস্থান করতেন। 2 বছর পর 4 আগস্ট 1944 সালের সকালে তারা জার্মান নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। কে তাদের লুকানো বাসগৃহের কথা জার্মানদের কাছে বকশিসের বিনিময়ে জানিয়ে দিয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। তারা ধরা পড়েন ও তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। অ্যানা ফ্র্যাঙ্ক ও তার বোন মার্গো ফ্র্যাঙ্ককে বার্গেন বেলজান কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে 1945 সালে টাইফাসে আক্রান্ত হয়ে তারা দুইজনেই মৃত্যুবরণ করেন। যুদ্ধ শেষে তার পরিবারের একমাত্র বেঁচে থাকা ব্যক্তি বাবা অটো ফ্র্যাঙ্ক অ্যামস্টারডামে ফিরে আসেন এবং অ্যানার দিনলিপি খুঁজে বের করেন। তার প্রচেষ্টাতেই দিনলিপি 1947 সালে প্রকাশিত হয়। এটি মূল ওলন্দাজ ভাষা থেকে পরবর্তীকালে 1952 সালে প্রথমবারের মতো ইংরেজিতে অনুদিত হয়। এর ইংরেজি নাম হয় দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল। এটি বিশ্বে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।